আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কথা বলবো এনায়েতুল্লাহ আব্বাসী সম্পর্কে। তিনি বলেছেন, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসে হানাফি মাযহাব মানবেন। এ কথা কতটুকু সত্য? ঈসা আলাইহিস সালাম আসলেই কি হানাফি মাযহাব মানবেন? এছাড়াও বাংলাদেশে কারা আহলে হাদিস? আসুন বিস্তারিত জানবো ভিডিওর মাধ্যমে। প্রশ্ন এসেছে, লামাযহাবীরা প্রশ্ন করেছে, ঈসা আলাইহিস সালাম কোন মাযহাব মানবেন? প্রশ্ন। দুররে মুখতার কিতাবের মুকদ্দমা এসেছে, রাদ্দুল মুখতার ফাতোয়া শামির মুকদ্দমাতেও আছে, ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে যখন নামবেন তিনি হানাফি মাযহাবের অনুসরণ করবেন। কিন্তু আমাদের সমাজে আছে কি মতনৈক্য হলেই আমার পীর সাহেব বলেছে যে এটা আছে না নাই, আমার মাযহাবের ইমাম যে কথা বলেছে আমাদের মাযহাবে এটা নাই। আমি বলছি ভাই এটা তো আল্লাহর নবী এই আমলটা করেনি, এটা হাদিসে নেই, বরং এটা নবীজি করেছে। উনি বলছেন আমাদের মাযহাবে নাই, আমরা করব না। আছে না নাই? কথা বলেন। আরে সাহাবীদেরকে দেখে শিক্ষা নিতে হবে। আল্লাহ নবী বলেছেন ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খোলাফায়ে রাশিদিন ওয়া মাহদিন। মতনৈক্য হলেই নবীর সুন্নাতকে আঁকড়ে ধরো, যদি না পাও সাহাবীর সুন্নাতকে আঁকড়ে ধরো, সমাধান হয়ে যাবে। কিন্তু আমরা মতনৈক্য করেছি, আমরা সমাধান করতে রাজি না। কেন? কেন আমি যদি সমাধান করি আমার বুজুর্গি ভাব চলবে না, আমার পীরের ব্যবসা বন্ধ হয়ে যাবে, আমার দল পূজারি বন্ধ হয়ে যাবে, আমার নেতৃত্ব বাতিল হয়ে যাবে, আমার পাণ্ডিত্য বাতিল হয়ে যাবে। ভাই হবে কি হবে না? কথা বলেন। সমস্ত দল যদি বলে না যত রকমের মতনৈক্য আছে নবীর কোরআন আর হাদিসের দ্বারা সমাধান করে নিব, তাহলে যত রকমের বিদআত আছে একটা সমাজে চলবে? কথা বলেন না। এই ব্যবসার জন্যই আজকে মুসলমান মতভেদে আছে লিপ্ত, কে সমাধান করতে কেউ রাজি না। ঈসা আলাইহিস সালাম আসবেন, কোন মাযহাব মানবেন? মাযহাব তো চারটা, তরিকাও চারটা। তো ঈসা আলাইহিস সালাম এসে কোন মাযহাবে যোগ দেবেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এসে কোনো মাযহাবে যোগ দেওয়ার সুযোগ থাকবে না। উনি কি করবেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে তারই তরিকায় যোগদান করা ছাড়া তার আর কোনো উপায় থাকবে না। এখন অনেক আলেম বলেন যে সাহাবায়ে কেরামের জামানা ওটা আলাদা, তখন রসুলকে মানলেই চলতো। এখন সমাজে অনেক রকমের সমস্যা সৃষ্টি হয়েছে, অনেক নতুন নতুন মাসলা মাসাইল এসেছে, সেগুলোকে ঠিক করতে হলে নতুন করে আমাদের মাযহাব মানা ছাড়া কোনো উপায় নেই। জাতির সামনে এমনভাবে তুলে ধরেন যে মাযহাব কিভাবে মানতে হবে, মাযহাব না মানলে আমাদের কোনো উপায়ই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন কিয়ামতের আগে কানাদাজ্জাল আসবে, কানাদাজ্জাল পৃথিবীতে 40 দিন থাকবে। প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, বাকি সব দিনগুলি স্বাভাবিক দিনের মতো। সঙ্গে সঙ্গেই জনৈক সাহাবী প্রশ্ন করে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানাদাজ্জাল যখন আসবে তখন 1 বছরে 1 দিন হবে, তখন আমরা সালাত পড়ব কি করে? 1450 বছর পূর্বে সাহাবায়ে কেরামের প্রশ্নের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে গেলেন যে কিয়ামতের আগে কানাদাজ্জাল আসবে, 1 বছরের সমান 1 দিন হবে, তখন সালাত কিভাবে আদায় করবে? এখন যে সমস্ত দেশগুলিতে 6 মাস রাত 6 মাস দিন, যে সমস্ত দেশগুলিতে দিন বড় হয়ে যায় রাত ছোট হয়, রাত বড় হয় দিন ছোট হয়, স্বাভাবিক গতি থাকে না, তাদের সমস্যার সমাধান 1450 বছর পূর্বে সাহাবায়ে কেরামের প্রশ্নের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, দিয়ে বললেন যে স্বাভাবিক দিনগুলিতে যেভাবে সালাত আদায় করো, কানাদাজ্জালের 1 বছরের 1 দিন, 1 বছরের যত সালাত টাইম মেপে মেপে তোমরা আদায় করবা। তাহলে কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর কোনো ব্যক্তির নতুন করে ইসলামের সংযোজন এবং বিয়োজন করার সুযোগ নেই। এক শ্রেণীর লোক নবীকে ভালোবাসার দাবি করে নবীর আনুগত্য থেকে
বিচ্যুত হচ্ছে। মাযহাব কাকে বলে? কোরআন এবং সহিহ হাদিস ব্যতীত কোন ব্যক্তির কথাকে মেনে চলার নাম মাযহাব। মানুষের মতামত ত্যাগ করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে যারা, তাদের নাম আহলে হাদিস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা আমার, আহলে হাদিস বা সালাফি বলতে ভিন্ন কোনো নয়, বরং কোরআন এবং হাদিস ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আদর্শের আলোকেই যারা ইসলাম জানা, মানা ও বাস্তবায়নের কথা বলেন, তারাই হচ্ছেন আহলে হাদিস বা সালাফ। আমরা যেন সকলেই সেভাবেই ইসলামকে মেনে নিতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين